আনন্দের বিষয় টাঙ্গাইলের নেতাকর্মী ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিরা উপস্থিত আছেন। অত্যন্ত আনন্দের বিষয় আমাদের আজকে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমাদের সাথে পাচ্ছি এখানে প্রধান অতিথি হিসাবে। দেখেন, সংস্কার, রাষ্ট্রীয় কাঠামো মেরামত, অর্থাৎ কাঠামোটা আছে, এটা মেরামতের দরকার। যেহেতু কাঠামো মেরামত হবে, তো এইটা মেরামত করা মানে একটা সংস্কার। এই সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। একবার সংস্কার করলাম আর কখনো সংস্কার প্রয়োজন নাই, বিষয়টা এমন না। সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা ৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকেই সংস্কার চলছে। বাংলাদেশের দুইটা শক্তি, বৃহৎ শক্তি, একটি গণতন্ত্রের পক্ষের শক্তি, একটি গণতন্ত্রের বিপক্ষের শক্তি। আওয়ামী লীগ হচ্ছে গণতন্ত্রের বিপক্ষের শক্তি, আর গণতন্ত্রের পক্ষের শক্তি হচ্ছে বিএনপি। বিএনপি এটাকে নেতৃত্ব দেয় বাংলাদেশে। আজকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে সমগ্র জাতি গোষ্ঠী আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হয়। এই জন্য দেখেন, আমাদেরকে বিভক্ত করার অনেকগুলো উপায় আছে। ধর্মীয় ভাবে আমাদেরকে বিভক্ত করা যায়, নৃতাত্ত্বিক ভাবে আমাদেরকে বিভক্ত করা যায়। এই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। উনি দেশ স্বাধীন হওয়ার পর উনি বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিয়েছেন, একটি কমন গ্রাউন্ড সৃষ্টি করে দিয়েছেন, যে দর্শনের ভিত্তিতে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসঙ্গে বসবাস করতে পারবো। যে গ্রাউন্ডে আমরা বাঙালি, অবাঙালি, পাহাড়ি আমরা সবাই একসঙ্গে এক জাতি গঠনে কাজ করতে পারবো। এইটা হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংস্কার আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এইটা একটি বড় সংস্কার। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি ধারাবাহিকভাবে কাজ করে এসেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সংস্কার করে গেছেন। আজকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। আগামী দিনে আমরা কেমন রাষ্ট্র চাই? আমরা ৫ই আগস্টে একটি নতুন রাজনৈতিক পরিবেশের মধ্যে প্রবেশ করেছি। ৫ই আগস্টের পরে বাংলাদেশে একটি নতুন অবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় আমরা আমাদের ২৩ সালে যে ৩১ দফা দিয়েছেন আমাদের দূরদর্শী নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকে আমাদেরকে পথ চলার জন্য আমাদের পথটা সুগম হয়েছে। আগামী দিনে আমরা কেমন রাষ্ট্র চাই, এই ৩১ দফা আমাদের সামনে এসেছে। ৩১ দফা সম্পর্কে আপনারা যে শিক্ষাটা গ্রহণ করলেন, এই শিক্ষা আপনারা ধারণ করবেন, অনুভূতিতে রাখবেন। আমরা আজকে জেলার এই কর্মসূচিকে পরবর্তীতে উপজেলায় নিয়ে যাব, উপজেলা থেকে আমরা ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাব, আমরা এটাকে উঠান বৈঠকে নিয়ে যাব। বিএনপি স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র। সেই গণতন্ত্র জায়গা থেকে বিএনপি কিন্তু কখনোই তার অবস্থান পরিবর্তন করে নাই, করেছে। সেই জন্য আমরা বুক ফুলিয়ে বলি, বাংলাদেশের একমাত্র দল বিএনপি, যার নেতা বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে, যার নেত্রী ৯ বছর আন্দোলন করে সংসদীয় গণতন্ত্র দিয়েছে, যেই নেতা দীর্ঘ ১৭ বছর আন্দোলনের মধ্য দিয়ে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনের মূল কারিগর ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। আজকে ফ্যাসিবাদের পতনের মূল দাবিদার হচ্ছে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান। এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা।